আপনার ঘর থেকে অথবা আপনার শরীর থেকে জিন যদি দূর করে ফেলতে চান, একদম শক্তিশালী একটি দোয়ার মাধ্যমে শুধুমাত্র কেবলমাত্র 3টা মিনিট সময় দিবেন। 3 মিনিট সময় দিয়ে আমলটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভেতর যদি জিন থাকে, শয়তান থাকে, দূর করে দিবেন দোয়াটির মাধ্যমে। আর আপনার শরীরের মধ্যে যদি জিন থাকে, দোয়াটি পাঠ করবেন, কিচ্ছু করতে হবে না আপনার। অনেক সময় আমরা তাবিজ ইউজ করি বা বিভিন্ন ওয়ে আমরা অবলম্বন করে থাকি। এটলিস্ট আমরা যদি আজকের দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে পারি, আমাদের ঘর থেকে বলেন আর আমাদের শরীর থেকে জিন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সেই গুরুত্বপূর্ণ দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না। আপনি ঘরে বসে নিজের জিন অথবা নিজের ঘরের জিন যদি আপনি নিজে দূর করতে চান, তাহলে আমি আপনাকে বলবো একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনার দেখতেই হবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, জাদুটোনা বলেন, কুফরি কালাম বলেন, এগুলো কিন্তু মানুষ এখন খুবই আক্রান্ত হচ্ছে। মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। মানুষকে জিনে ধরার কারণে এমন অবস্থা হয়ে যায়, সে মানুষটার লাইফ পর্যন্ত শেষ হয়ে যায়। যদিও অনেকে আছে জীবিত থাকে, কিন্তু জীবিত আর মৃত সমান সমান হয়ে যায়। কিচ্ছু মনে রাখতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ডক্টরের কাছে গেলে রোগ ধরা পড়ে না, অনেক ফেরাতে থাকে। এক কথায় তার জীবনটা কষ্টের সাগরেই থাকে। এজন্য ভাই বোন, আমাদের ইসলাম ধর্মটা আসলে অনেক চমৎকার একটা ধর্ম। যে ধর্মের মতো পৃথিবীতে অন্য কোনো ধর্ম আপনি আমাকে দেখাইতে পারবেন না। আপনার জীবনের, আপনার লাইফের যা যা প্রয়োজন হতে পারে আর কি, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ টু জেড, মায়ের পেট থেকে ধুলনা থেকে মৃত্যু পর্যন্ত বলতে পারেন, অথবা মায়ের পেট থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আপনার যা যা প্রয়োজন হবে, সুবহানাল্লাহ, আমাদের ধর্মের ভেতর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। অনেক সুন্দর, অনেক চমৎকার একটি ধর্ম পেয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে কিছু বিভিন্ন আমল, বিভিন্ন দোয়া, তাসবিহ, তাহলিল, আমল, ওজিফা, এগুলো যদি আমরা মনে রাখতে পারি বা স্মরণ রাখতে পারি, আমরা অনেক অনেক বেশি বেশি সুস্থ থাকতে পারবো। আমাদেরকে জিনে কেন ধরে জানেন? আমাদের ভুলের কারণে, আমাদের অসতর্কতার কারণে। মানুষকে যখন জিনে ধরে তখন টেনশন করে, হায় আমাকে কেন জিনে ধরলো, আমাকে কেন ব্ল্যাক ম্যাজিক করতে পারলো। এখন বলুন, আপনি আমাকে আফসোস করলে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আফসোস করলে কোনো কাজে আসবে না। আপনার আফসোস করার কি করবেন? এখন আপনার আমার উচিত, যখন আমাদেরকে কেউ জাদুটুনা না করবে, কুফরি কালাম না করবে, যতক্ষণ আমাদেরকে জিনে আসর না করবে, আমরা যখন সুস্থ থাকব, তখন থেকে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো বিভিন্ন দোয়া রয়েছে, কোরআন থেকে বিভিন্ন সূরা রয়েছে, সেগুলোকে আমরা পাঠ করে তেলাওয়াত করে আমরা নিজেকে সেফ রাখতে পারি। কারণ হচ্ছে, সাহাবীদের জামানায়ও কিন্তু অনেক সাহাবীদেরকে জিন ক্ষতি করেছিলেন। জিন পৃথিবীতে আছে। কোরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইনসান অর্থাৎ জিন, এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, তারা যেন ইবাদত বন্দেগী করে। তাহলে কোরআনও আমাদেরকে প্রমাণ করেন যে জিন জাতি, জিন বলতে কিছু এক জাতি, এক সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন। এটা কোরআনুল কারীমের আয়াতে আমাদেরকে প্রমাণ করেন। অনেকে আছেন জিন বিশ্বাস করেন না, জিন আপনাকে ক্ষতি করবে এটা বিশ্বাস করেন না, জিন আপনাকে এই করবে সে করবে, জাদুটোনা, এগুলো বিশ্বাস করেন না।
এগুলো ভাই আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, ইমানদার অলমোস্ট দাবি করেন, আপনাকে বলছে অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে। অবিশ্বাসের কোনো কারণ আমি এখানে খুঁজে পাচ্ছি না। কারণ আপনি নিজে মুসলিম দাবি করবেন, ইমানদার দাবি করবেন, আর আপনি হচ্ছে কোরআনের কথা অস্বীকার করবেন, মানুষের কথা বিশ্বাস করবেন। এটা কি মুসলমানের পরিচয় নাকি অন্য কোনো ধর্মাবলম্বীদের কালচার বা সভ্যতা? এগুলো আপনি নিজে নিজে অ্যানালাইসিস করতে পারেন। যে নিজেকে মুমিন দাবি করবেন, নিজেকে মুসলিম দাবি করবেন, আল্লাহর উপর ঈমান এনেছেন, কোরআনের কথা বিশ্বাস করবেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করবেন না, এটা আপনি কোন ধরনের মুসলমানের খাতায় পড়বেন সেটা আপনি অ্যানালাইসিস করবেন, আপনি চিন্তা করবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি সেদিকে আর যেতে চাচ্ছি না। দেখুন, যখন সুস্থ থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা, তোমরা যদি চাও বিপদে পড়ার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে ফেলবে। কে বলেছেন? হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা চাও বিপদে পড়ার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। অসুস্থ হয়ে যাইবা, তোমাদের দোয়া তোমরা যদি চাও আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করে ফেলবেন। এটা আমরা সবাই চাই। বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদের বিপদ দূর করে দিন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ করে দিন, আল্লাহ আমাদের ওই জিনিসটার অভাব, এই যে আমরা যখন প্রয়োজন হয় তখনই দোয়া করি, যখন আমাদের প্রয়োজন হয় তখনই দোয়া করি, এর আগে পর আমাদের দোয়া নাই। হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলেছেন যে তোমরা যদি চাও বিপদে পড়ার সাথে সাথে দোয়া করবা, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। এটা যদি তোমরা চাও, সুস্থ অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করবা। এখন আমরা সুস্থ অবস্থায় দোয়া করি না। আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি, অলমোস্ট আমাদের কোনো বিপদ থাকে না, তখন আমরা দোয়া করি না। ওই যে জিনে আসর করেছে, খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, ছেলে অসুস্থ, হাজবেন্ড অসুস্থ, স্ত্রী অসুস্থ, তখনই আমরা আল্লাহ আল্লাহ করি। এটা ভাই আমাদের অনেক বিরাট ধরনের একটা ভুল কাজ। আমরা সব সময় হার হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। তো জাদুটোনা, কুফরি কালাম বা জিনের আসর, এটা খুবই মারাত্মক একটা জিনিস। জাদুটোনা, কুফরি কালাম, এগুলো খুবই মারাত্মক একটা জিনিস। এই জিনের আসর বলেন, জাদুটোনা বলেন, যার লাইফে এগুলো হয়েছে সে বুঝবে এটা কত ভয়ানক একটা বিষয়, কত কঠিন একটা বিষয়। এটা যাদের হয়েছে তারা ছাড়া আর কেউ বুঝবে না, তারাই বুঝবে। মানুষকে তিলে তিলে ধ্বংস করে ফেলে। জিনে যাকে ধরে সে বুঝে তার কষ্ট কতটুকু, তার ফেরা কতটুকু সে জানে। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমাদের উচিত আমরা যখন সুস্থ থাকব, আজকের দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আপনি সুস্থ থাকেন, যখন সুস্থ থাকবেন তখন চাইলে আপনি দোয়াটি পাঠ করতে পারেন। আর যখন আপনাকে জিনা আসর করেছে তখন আপনি পাঠ করতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি, আপনি যখন সুস্থ থাকবেন তখনও দোয়াটি পাঠ করবেন। অথবা আপনার বাবু ঘরে আছে, বাবুকে যদি সুস্থ রাখতে চান, আপনি একজন মা হিসাবে, বাবা হিসাবে দোয়াটি সন্তানের কানের পাশে গিয়ে গিয়ে পাঠ করবেন। কেননা আমরা দেখি যে অনেক ছোট বাবুদেরকে জিনা আসর করে। তো আপনি রাতে ঘুমানোর সময় যদি ছোট্ট বাবুর কানের পাশে গিয়ে দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ, যদিও জিনা আসর করার একটা নিয়ত করেছিল বা সম্ভাবনা ছিল, সেটা দূর হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এজন্য আপনি নিজেও যদি আরবি পড়তে না পারেন, তখন আপনি কারো মাধ্যমে দোয়াটি পাঠ করাবেন, শুনবেন, বেশি বেশি শুনবেন, কিচ্ছু করতে হবে না। এখন তো আমরা ভাই এগুলো করি না। আমরা মানুষের কাছে অলমোস্ট যাই, তাবিজ আনি, অহরহর টাকা দিই, কোনো কাজ হয় না। একজনে আমাকে বলেই ফেলেছেন যে হুজুর, আমি এক ভাইয়ের কাছে গিয়েছিলাম, সে জিন জাদু টোনার এগুলো নিয়ে কাজ করে থাকেন, ওনাকে আমি
এত হাজার টাকা দিয়েছি, এখন আমার কোনো কাজই হয় না, আমার টাকাও গেল, আমি এখনো সুস্থ হলাম না। এগুলো চেয়ে ভাই নিজের আমলটাই নিজে করবেন মেরে দোস্ত। নিজের জন্য নিজে যেভাবে আমল করবেন, অন্য কেউ আমল করবে না। সবচেয়ে ভালো হয় আরবি পড়া বা কোরআনুল কারিমের তেলাওয়াত সহিহ শুদ্ধ করে শিখবেন। এই জীবনে অনেক উপকার আছে ভাই। যারা আরবি সহিহ শুদ্ধ করে উচ্চারণ করতে পারে, তাদের জীবনে অনেক উপকার আছে, অনেক অনেক উপকার আছে। দুঃখজনক হলেই সত্য, আমরা মুসলমান, আমরা নিজেকে অনেক বড় ইমানদার দাবি করি, অনেক বড় মুমিন দাবি করি, কিন্তু বলুন তো আমাদের কি সহিহ শুদ্ধ করে যে কোরআন তেলাওয়াত করতে পারে সে ক্ষমতা আমাদের আছে? সে যোগ্যতা আমাদের আছে? নাই। আমরা অনেক বড় মুসলমান, আমরা কোরআন পড়তে পারি না। তাহলে আপনার ঘরে অথবা আপনার শরীরে জিন না থেকে কার ঘরে থাকবে বলুন? আপনার ঘরে কোরআন তেলাওয়াত নাই, আপনি নিজে কোরআন তেলাওয়াত করেন না, আপনি নিজে কোরআনুল কারিমের তেলাওয়াত শিখতেছেন না, তাহলে কার ঘরে জিন থাকবে বলুন? তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি যে দোয়াটি এখন স্ক্রিনে উচ্চারণ দিয়ে আপনাদেরকে শিখিয়ে দেবো, সেই দোয়াটি হচ্ছে আপনারা পবিত্র অবস্থায় যেই ঘরে জিনের আসর বা আপনার শরীরে জিনের আসর, প্রতি রাতে ঘুমানোর আগে পবিত্র স্থানে বসে উজু করে দোয়াটি পাঠ করবেন। কিভাবে পাঠ করবেন? প্রথমে 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে যে দোয়াটি এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, সেই দোয়াটি আপনারা 7 বার পাঠ করবেন সহিহ শুদ্ধ করে। স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে রিপিট করে সহিহ শুদ্ধ করে দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। সহিহ শুদ্ধ করে যদি পাঠ না করেন, ভুলে বলা যদি উচ্চারণ করে, তখন আপনার অলমোস্ট লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। স্ক্রিনে লক্ষ্য করুন, দোয়াটি হচ্ছে ইয়া হাফিযু আহফাজ দুরানা ওয়া আহলানা মিন নাফাসিশ শায়াতিন ওয়াসরিফহুম আন্না সররাফাল লা ইয়ারজিউন। আবার কি রাখুন, হ্যাঁ, ইয়া হাফিযু আহফিজ, সুই শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। ইয়া হাফিযু আহফাজ দুরানা ওয়া আহলানা মিন নাফাসিশ শায়াতিন ওয়াসরিফহুম আন্না সররাফাল লা ইয়ারজিউন। আবার খেয়াল করুন, ইয়া হাফিযু আহফিজ দুরানা ওয়া আহলানা মিন নাফাসিশ শায়াতিন ওয়াসরিফহুম আন্না সররাফাল লা ইয়ারজিউন। এই দোয়াটি 7 বার সহিহ শুদ্ধ করে পাঠ করবেন। এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে এভাবে হাতের মধ্যে ফু দিবেন, পুরো শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জাদুটুনা কুফরি কালাম দূর হয়ে যাবে। আর আপনার ছোট বাবুদের উপরে দোয়াটি পাঠ করে আমলটি করে ফু দিবেন, দম করবেন, দেখবেন জাদুটুনা দূর হয়ে গেছে, আপনার বাবা সুস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর যে ঘরে যে রুমে জাদুটুনা বা জিনের আসর থাকে, ওই ঘরে ওই রুমে বসে বসে দোয়াটি পাঠ করবেন, দেখবেন ইনশাআল্লাহ খারাপ জিন, খারাপ শয়তান ঘর থেকে বের হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার খারাপ জিন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার দুশ্মনের ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ ব্ল্যাক ম্যাজিক জাদুটুনা থেকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের ঘর থেকে অভাব অনটনগুলো দূর করে দিন। আল্লাহ আপনি আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ যারা যে সমস্ত ভাই বোন ইনকাম করে, আল্লাহ তাদের ইনকামের মধ্যে বারাকা দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।